ভয়াবহ পরিস্থিতি হবে গো। সূর্যটা চলে আসবে একেবারে মাথার কাছে, যে সূর্যের তাপ এখন বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এখনকার রৌদ্র আমরা সহ্যই করতে পারি না। আর সেদিন সূর্যকে আল্লাহ বলবে, সূর্য রে, তোর মধ্যে আমি যত ক্ষমতা দিছিলাম সব ক্ষমতা আজকে প্রকাশ কর। সূর্য তার পূর্ণ শক্তি নিয়ে হাসরের মাঠে আসবে এবং মানুষের একেবারে কাছে চলে আসবে। মাথার মগজটা গলে 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 পড়বে। সেদিন আপনার মৃত্যু হবে না, সেদিন মৃত্যু। এখন তো আমাদেরকে গুলি করলে, বুলেট মারলে মারা যায় সে, কিন্তু সেদিন মাথার মগজ গলে গলে পড়বে রে, কিন্তু মৃত্যু হবে না। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এই পরিস্থিতি দেখা ভয়ে আতঙ্কে মানুষ বছরের পর বছর নিচের দিকেই তাকাবে না। আম্মা জানা আয়েশা বলছিল রাসূলকে সেখান থেকে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে বলছিল, নবী গো, হাসরের মাঠে কি সবাই উলঙ্গ থাকবে? বলো হ। আল্লাহ নবী, আমরা তো আপনার স্ত্রী নবীদের পয়গম্বর, তারাও কি উলঙ্গ থাকবে? বলো হ, সবাই। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর রাসূল, এটা তো লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বলেন, আয়েশা, এমন একটা মাঠ যেই মাঠে লজ্জা নাই, তুমি তোমার লজ্জাস্থান তো দূরের কথা, কেউ কারো লজ্জাস্থানে তাকাবে না বছরের পর বছর। এই যে এইভাবে তাকাইব, ভয় আতঙ্কের নিচেই তাকাইব, আর অন্যরা দেখার সময় নিজের জানেন তো, ইয়া রাব্বি নফসি নফসি। ভয়াবহ পরিস্থিতি হবে। মরণ নাই রে, যদি মরণ থাকতো তাহলে তো মরে যেতাম শেষ, কিন্তু আর মরণ নাই। মরণ নামক বস্তুটার আল্লাহ মেরে নেবে, আর মরণ নাই। ভয়াবহ পরিস্থিতি হবে। সূর্যের আলোতে মানুষের মগজ গলে গলে যাবে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। সবাই মিলে আদম নবীর কাছে যাবে, গিয়া দেখে আদম নবী নিজেও আল্লাহর তর্জন গর্জন শুই না, নিজেও বলতেছে, ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে? এই যুবক বালক, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন, একটু কল্পনা করেন, চোখটা বন্ধ করে নিজে নিজে একটু কল্পনা করেন কতটা ভয়ানক হবে। যেই মানুষগুলা চুইটা গেছে আদম নবীর কাছে, প্রথম মানুষ, প্রথম নবী, আই নবীর কাছে গিয়ে আমরা কিছু বলি, নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, কিন্তু ঘটনা হলো গিয়া দেখবে আদম নবী ইয়া রাব্বি নফসি নফসি বলতে থাকবে।